অজানা জন্তুর আতঙ্ক যেন কমছেই না আরামবাগের তিরোলে। অজানা জন্তুর খোঁজ চালাতে তিরোলে পৌঁছায় বন দপ্তরের বাহিনী। মানুষকে সচেতন করার পাশাপাশি বোম ফাটিয়ে তারা জন্তুর খোঁজ চালায়, তবে এখনো ধরা পড়েনি সেই জন্তু। উল্লেখ্য, কয়েকদিন আগে হঠাৎ করেই আরামবাগের তিরোলে বিভিন্ন এলাকায় রক্তের দাগ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকার দৃশ্য দেখা যায়। এরপরেই এক অজানা জন্তু দেখা মেলে সিসিটিভি ক্যামেরা ফুটেজে। তারপর থেকে আতঙ্ক ছড়ায় এলাকায়। স্থানীয়দের দাবি, একদিন জন্তুর পায়ের ছাপ দেখা যায় এলাকায়। অনেকে সেই জন্তুকে বাঘ বা সিংহ মনে করলেও ওই এলাকায় বাঘ থাকতে পারে না বলে আগেই জানিয়েছিলেন বন দপ্তর। সেই অজানা জন্তুকে ধরবার জন্য খাঁচা পাতে তারা। জন্তু ধরা না পড়লেও গতকাল গভীর রাতে এক ভয়ঙ্কর গর্জন শুনতে পাওয়া যায় বলে স্থানীয় মানুষের দাবি। ঘটনার পর ফের আরও আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষ। খবর পেয়ে আজ বুধবার বন দপ্তরের বাহিনী এলাকায় পৌঁছায়। এলাকার মানুষকে আতঙ্কিত না হওয়া ও আতঙ্ক না ছড়ানোর জন্য সচেতন করেন। পাশাপাশি বোম ফাটিয়ে এলাকার বিভিন্ন জঙ্গলে অভিযান চালায় তারা। যদিও এখনো পর্যন্ত সেই জন্তু দেখা না মিললেও অজানা জন্তুকে খাঁচায় বন্দি করতে সব রকম চেষ্টা চালাচ্ছে বন দপ্তরের কর্মীরা। প্রথমে দেখা গিয়েছিল কালীতলায় রক্ত পড়েছিল আর পায়ের ছাপ দেখা গিয়েছিল, একটা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছিল যে একটা জন্তু দেখা গেছে। এবার সেদিন থেকেই বন দপ্তর থেকে লোক এসছে, এবার খাঁচা ফেলে যাচ্ছে, দেখা হচ্ছে যে কোনো জন্তু আছে কি না। মানে আজকে নিয়ে মনে 4-5 দিন হয়ে গেল বন দপ্তর থেকে লোক আসছে, কিন্তু কিছুই পাওয়া যাচ্ছে না। আজকেও বম ফাটাচ্ছে, অনেক লোক এসছে। আমরাও ওখানে আমাদের দাসপাড়ায় বাড়ি দেখতে এলাম যে এখানে কিছু বেরিয়েছে নাকি। হ্যাঁ, পুকুর পাড়, এই চারদিকের পুকুর পাড়েই ঘুরছে। হ্যাঁ, বনগুলোতে। হ্যাঁ, মাইকে ক্যানভাস করছে, প্রত্যেক দিনই ক্যানভাস করছে যে সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, গুজবে কান দেবেন না। আমার নাম বৈশাখী দাস। এই জায়গাটার নাম? এটা পালপাড়া। বাস হয়ে গেল, খুব সুন্দর বলেছি বাবা। বন দপ্তরের পক্ষ থেকে এলাকার প্রত্যেকটি মানুষকে জানানো হচ্ছে, কোনোরূপ ভয় পাবেন না। আরামবাগ বন দপ্তরের পক্ষ থেকে আমরা এই জঙ্গল ভালো করে লক্ষ্য করছি। এই এলাকার প্রত্যেকটি শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে জানানো হচ্ছে, হয়তো গুজব রটাবেন না, গুজবে কান দেবেন না। আমরা আরামবাগ বন দপ্তরের পক্ষ থেকে সমস্ত স্টাফ এখানে আছে। আমরা সকাল থেকেই এখানে এই জঙ্গল কোনো পশু আছে কিনা আমরা লক্ষ্য করছি। আমরা ঘুরে দেখছি, এখন পর্যন্ত ওনাদেরকে আমরা আরামবাগ বন দপ্তরের পক্ষ থেকে ধন্যবাদ। জন্য একটা মানে একটা ভয়ঙ্কর আজ ওটা তখন বাজবে 1:35 বাজবে। আবার কালকে একজন মানে আমাদের মায়ের থেকে এসেছিলো, সেও বললো না একটা আওয়াজ পাচ্ছে, ভয় আসেনি, সে ঘটকে বসেছিলো। তখন বাজে তখন ওই 3টে 3:30 বাজে তখন রাত্রিরে। আজ বন দপ্তর থেকে এসছে, যদি আমরা ভয়ে আছি আর কি, যদি মানে কিছু নির্ণয় করতে পারা যায় না। তারা এসে বম ফুটুচ্ছে এবং জাল মিলেছে যে ভরা পাওয়া যায় আর কি, আমাদেরও ভালো হয় আর কি। সবে ভয়ে খেয়ে আছি সবাই মানুষ। আমার নাম মানিক পাখিরা, পালপাড়ায় বাড়ি, এখানেই বাড়ি আমার। রাত্রে মাছ ধরতে কাজ করি, আমি মাছ ধরার কাজ করি। রাত্রে ভয়ে বেরোতে পারছি না ঘর থেকে। বন দপ্তর থেকে তো বলছেন যে গুজবে কান দেবেন না। গুজবে কান দেন না, কিন্তু মানুষ যত সাহসী হোক, মানুষের তো ভয় তো একটা আছে মানুষের। আমরা ভয়টাকে খাই না কো, তাহলে একটু ভয় খাচ্ছি। কোনোদিন একা বেরোয়নি কো, এখন লাঠি সঙ্গে করে লোক সঙ্গে করে বেরোতে হচ্ছে। আমরা একা গায়ে আর মাহাতে যেতে পারছি না কো। মানিক পাখিরা। এখানে তো কালকে আমরা রাত্রে রেঞ্জ অফিসার সহ আমরা এসছিলাম। কালকে কিছু তো পাওয়া গেল না। ওই গ্রামের লোকেরা কালকে বললো রাত্রে যে এই জঙ্গলটায় আমরা এখানটা আছে। তা আজকে আমরা এখানে তল্লাশি চালানো হচ্ছে, কিছু তো এখনও অবধি দেখতে পাওয়া যায় না। তা আবার একটা খাঁচা আমাদের কালীতলায় ছিল, ওই কালী মন্দিরের ওখানে, ওই খাঁচাটা নিয়ে এসে এখন এইখানটা দিচ্ছি। মুরগি দেয়া আছে। যদি ইয়ে হয়, জন্তুর যদি বড় ধরনের হয়, আশা করি এটা ঢুকবে,
খাওয়ার জন্যে। হ্যাঁ, একটা তো শিশু ফুটেজ পাওয়া যাচ্ছে, সেই শিশু ফুটেজ এখনো কিছুই তো দেখতে পাওয়া যাচ্ছে না। এটাতেই দেখা যাচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে না কি জন্তুরটা, সরাসরি কার চোখে কারো চোখেও পড়ছে না। সবাই এই পর্যন্ত এখন দেখা যাক, অভিযানটা চালানো হচ্ছে, কটা দেখি, কিছুক্ষণ আছি এখনো। ঠিক আছে। আপনার পরিচয় দেন। রবি অধিকারী, বনশ্রী। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।